একটা সময় ছিল যখন সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করতো না। প্রতিদিনই একই রকম লাগতো, মনে হতো লাইফটা থেমে গেছে। ঘুম থেকে উঠেই মাথার মধ্যে হাজার চিন্তা আসতো, পুরনো কথা, পুরনো মানুষ আর সেই পুরনো পেনগুলো। সত্যি বলতে আমি অনেকটাই ভেঙে পড়েছিলাম, কিন্তু একটা সময় পর আমি বুঝলাম এভাবে নিজেকে শেষ করে দিলে কিছুই চেঞ্জ হবে না। তাই এখন আমি স্লোলি নিজেকে ঠিক করার চেষ্টা করছি। প্রতিদিন ব্রিদিং এক্সারসাইজ করি, কারণ এতে মাইন্ড একটু শান্ত থাকে। বডি এক্সারসাইজ করি, কারণ মেন্টালি স্ট্রং থাকতে গেলেও ফিজিক্যালি স্ট্রং থাকাটাও দরকার। আর প্রতিদিন গীতা পাঠ করি, কারণ কিছু কিছু কথা মনকে শান্ত করে দেয়। আগে ছোট ছোট জিনিসও হ্যাপিনেস ফিল করতে পারতাম না, কিন্তু এখন স্লো লাইফে এই ছোট ছোট মুহূর্তগুলো অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করি। আমি এখনো পুরোপুরি সুস্থ হয়ে যাইনি, এখনো অনেক রাত আসে যখন পুরনো কথা মনে পড়ে যায়, এখনো অনেক পেন আছে ভিতরে, কিন্তু আগের মতন আর ভেঙে পড়তে চাই না। তাই কন্টেন্ট ক্রিয়েটরটা চুজ করেছি, কারণ আমি চাই আমার পেনটা শুধু পেন হয়েই না থাকুক, এটা একদিন আমার স্ট্রেংথ হোক। আর যদি আমার এই জার্নি দেখে একজন মানুষও মোটিভ হয়, তাহলে আমার এই স্ট্রাগলটাও একটা মিনিং থাকবে। একদিন আমি আবার নিজেকে খুঁজে পাবো। আগে শুধু পেনটাকেই দেখতাম, কিন্তু এখন ছোট ছোট প্রোগ্রেসগুলোকেও নোটিস করার চেষ্টা করি। সকালে একটু শান্ত মনে ঘুম থেকে উঠে পড়া, নিজের জন্য একটু টাইম বের করা, এগুলো এখন আমার কাছে অনেক বড় জিনিস। লাইফ হয়তো এখনো পারফেক্ট নয়, অনেক প্রবলেম এখনো আছে, কিন্তু আমি এখন আগের থেকে একটু বেশি স্ট্রং। আর এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নি হয়তো এটাই আমার নতুন শুরু। আমি জানি না ফিউচারে আমি কখনো সাকসেস হব কিনা, মানুষ আমাকে সাপোর্ট করবে কিনা, কিন্তু একটা জিনিস জানি, আমি এবার আর সহজে হার মানতে চাই না। কারণ লাইফ যতই কঠিন হোক না কেন, নিজেকে আবার দাঁড় করানোর চেষ্টা করাটাও খুব ইম্পর্টেন্ট। আর যদি তুমি এই ভিডিও দেখো আর তোমার লাইফে এত অনেক পেন থাকে, তাহলে শুধু একটা কথা মনে রাখবে, নিজেকে শেষ করে দিও না। সময় লাগবে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আর একটা জিনিস আমি খুব স্লোলি বুঝতে শিখেছি, জীবনে যা কিছু হয় হয়তো সব কিছুরই একটা কারণ থাকে। কখনো কখনো ভগবান আমাদের লাইফ থেকে কিছু জিনিস কেড়ে নেন, কারণ হয়তো তিনি আমাদের জন্য একটা ভালো পথ নির্দেশ করেছেন। সেই সময়ে আমরা শুধু পেনটাকেই দেখি, কিন্তু পরে বুঝতে পারি হয়তো ওই কষ্টটাই আমাদের জীবনটা বদলে দিয়েছে। আগে শুধু আমি প্রশ্ন করতাম কেন আমার সঙ্গে এমন হচ্ছে, কিন্তু এখন আমি ধীরে ধীরে একসেপ্ট করে নিয়েছি, হয়তো ভগবান আমাকে কমপ্লিটলি শেষ করে দেয়নি, বরং নতুন করে শুরু করার সুযোগ দিয়েছে। আর আজ আমি শুধু এইটুকুই বলতে চাই, ভগবান যেন আমাদেরকে মেন্টালি স্ট্রং রাখেন। আমার এই জার্নি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। আর তোমরা যদি আমার এই জার্নিতে পাশে থাকতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে।